আজকে আমি বানাচ্ছি পুডিংয়ের রেসিপিটি দেখে নাও পুডিংটা কেমন সফট আর সুন্দর হয়েছে। প্রথমে আমি 1/4 কাপ চিনি দিয়ে ও অল্প জল দিয়ে ক্যারামেল বানিয়ে নেব। আমি এই পাত্রেই পুডিং বানাবো, সেই জন্য আমি এতেই ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে সত্যিই অসাধারণ লাগে। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। ক্যারামেল আমার তৈরি হয়ে গেছে। এই অবস্থায় আমি চারদিকে লাগিয়ে ভালো করে নেব, নইলে জমাট বেঁধে যাবে। কাজটা তোমাদেরকে গরম অবস্থাতেই করে নিতে হবে। এইবার আমি একটি পাত্র নিলাম, তার মধ্যে 2টো ডিম দিয়ে দেব। ডিম দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। এমনভাবে ফেটাতে হবে যাতে লামস না হয়ে যায়। সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে, গেঁজো ভাবটা যেন না আসে। এইভাবে ফেটিয়ে নেব। এরপরে এর মধ্যে চিনি দিয়ে দেব। আমি 1/2 কাপের একটু কম চিনি দিয়েছি 2টো ডিমের জন্য। তোমরা মিষ্টি অনুযায়ী যা বেশি মিষ্টি খাবে সেইভাবে চিনি দেবে। চিনি প্রায় গুলে গেছে। এবার এর মধ্যে আমি দুধ দিয়ে দেব। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি, আর দুধটা আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি। আবারও ভালোভাবে মিনিট 2 ফেটিয়ে নেব, কোনো রকম লামস না থাকে এই রকম। এরপর ভ্যানিলা এসেন্স প্রায় 1/2 চামচের মতো আমি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও একবার ফেটিয়ে নেব। আমার ব্যাটারটা ফেটানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। দেখো আমি চারদিকে কেমন লাগিয়ে নিয়েছি ক্যারামেল। এবার এর ওপরে একটা ছাঁকনির সাহায্যে ব্যাটারটা দিয়ে দেব। তোমাদের ছাঁকনির সাহায্যে এটা করতেই হবে, নইলে ভেতরে লামস রয়ে যাবে। পুডিং অত সুন্দর লাগবে না। রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি একটা কড়াই করে জল নিয়ে নিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড দিয়ে দেব। আমি এখানে স্ট্যান্ড ব্যবহার করছি। তোমরা চাইলে মোটা ধরনের তোয়ালাও ব্যবহার করতে পারো। এর ওপরে আমি ব্যাটারটা দিয়ে দিলাম ও একটা ঢাকনার সাহায্যে চাপা দিয়ে দিলাম। এরপর কড়াইটাও চাপা দিয়ে দিলাম আবার একটা ঢাকনার সাহায্যে। এইবার আমি মিডিয়াম ফ্লেমে 20 মিনিট রেখে দিয়েছি। 20 মিনিট পরে দেখো পারফেক্ট পুডিং তৈরি। এইভাবে আমি চেক করে নিলাম। ঠান্ডা হয়ে গেলে ছুরির সাহায্যে চারদিকটা ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে পুডিংটা আমি প্লেটে দিয়ে দেব। তৈরি আমার পুডিং। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও।